প্রথম যে প্রশ্নটা এটা হচ্ছে স্থির তড়িতের কনসেপ্ট থেকে এখানে বলা হয়েছে কি 10টি ইলেকট্রন যুক্ত একটি 3 × 10⁻9 -9 কেজি ভরের তৈল বিন্দুকে মানে হচ্ছে অয়েল পার্টিকেল, এই পার্টিকেলকে আমি যদি 5 মিটার ব্যবধানে দুইটি পাতের মধ্যে স্থির রাখতে চাই, তাহলে তার বিভবের মানটা কত হতে হবে? ঠিক আছে? ঘটনাটা এরকম যে দুইটা পাত আছে। এই দুই পাতের মধ্যে আমি একটা জিনিসকে স্টেবল রাখতে চাচ্ছি। স্টেবল। তো একটা বস্তু আছে এখানে যার মধ্যে একটা তোমার আধান আছে। সেই আধানের মানটা কি? ১০ টা ইলেকট্রনের যে আধান সে আধানের সমান। তো বুঝতেই পারছো ১০ টা ইলেকট্রনের আধান মানে হচ্ছে আমরা বলতে পারি 10e আকারে বলতে পারি। তাহলে Q এর ভ্যালু অ্যাকচুয়ালি দেওয়া আছে 10 ইনটু 1.6 10⁻⁻19 এটাই তো, তাই না? এই হচ্ছে কিউ এর ভ্যালু। এখন দেখো এই বস্তুটার অবশ্যই একটা নিজস্ব ওজন থাকবে mg। সো আমাকে যেটা করতে হবে, একে যদি আমি এখানে স্টেবল রাখতে চাই, আনুভূমিক অবস্থায় যদি একে আমি চাই যে সে ভাসমান অবস্থায় থাকুক, তার মানে কি এর উপরে একটা ফোর্স আমাকে অ্যাপ্লাই করতে হবে ঠিক উপরের দিক বরাবর, এই দিক বরাবর। এখন এখানে সে ফোর্স কিভাবে ফিল করবে? তো যেহেতু এটা একটা তোমার নেগেটিভ চার্জড পার্টিকেল, তার মানে হচ্ছে নেগেটিভ চার্জ পার্টিকেলের উপরে আমি যদি একটা ফোর্স অ্যাপ্লাই করতে চাই সেটা হচ্ছে উপরের দিকে, তাহলে আমরা একটা জিনিস জানি যে নিচের দিকে তোমাকে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করতে হবে, তাই তো? কারণ কি F সমান QE এই সূত্র আমাদের জানা আছে যে আমি যদি কোনো একটা আধানের উপর বল প্রয়োগ করতে চাই তাহলে F সমান QE এই সূত্র হচ্ছে দিয়ে আমরা সেটাকে বের করতে পারি। তাহলে এবং Q যদি নেগেটিভ হয় তাহলে E এর ডিরেকশন আর F এর ডিরেকশন পরস্পর উল্টো হবে। তাহলেই কেবলমাত্র হচ্ছে এই জিনিসটা সাম্যাবস্থায় থাকতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে E এর যে ডিরেকশনটা এই দিক বরাবর এটা কেন কখন ক্রিয়েট হবে? কখন হচ্ছে এই পাশ থেকে এই দিক বরাবর হচ্ছে একটা তোমার ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে? যদি আমি একটা কাজ করতে পারি, এই দুইটা যে পাত আছে এই দুইটা পাতের মধ্যে যদি আমি সামহাউ ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করতে পারি, তাহলে আমরা জানি সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে, তাহলে অবশ্যই এখানে দুইটা পাতের মধ্যে আমাকে ভোল্টেজ বা বিভব পার্থক্য সৃষ্টি করতে হবে, যেই বিভব পার্থক্যের মানটাই তোমাকে বের করতে বলেছে। সহজ জিনিস। এখন দেখো এই বিভব পার্থক্যের মানটা আমি কিভাবে ই এর সাথে রিলেট করতে পারি? আমরা আরেকটা জিনিস জানি যে দুইটা পাত আছে, এই দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব যদি তোমার হচ্ছে ডি হয়, তাহলে এই দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্যের যে মানটা সেই মানটাকে আমরা ভি সমান ই ডিভাইডেড বাই, উল্টা বললাম, ই সমান ভি ডিভাইডেড বাই ডি, এই ইকুয়েশন থেকে বের করতে পারি। বুঝা যাচ্ছে? এই ইকুয়েশন থেকে, অর্থাৎ ডিসটেন্সের সাথে ই গুণ করলে আলটিমেটলি বিভব পার্থক্য পাওয়া যায়। সো এই কনসেপ্ট থেকে আমরা অ্যাকচুয়ালি এই পুরো প্রবলেমটাকে সলভ করতে চাইবো যে আমি যদি চাই যে এটা হচ্ছে স্টেবল থাকুক, তারপর নিচের বল এবং উপরের বল পরস্পর সমান, তাহলে আমি বলতে পারি এফ এর মান অ্যাকচুয়ালি হচ্ছে এমজি এর সমান হতে হবে। তো এখন আমরা জানলাম একটু আগে যে এফ সমান আসলে অন্য কিছু না বরং কিউ ইন্টু ই এর গুণফলের সমান। বাট আমাকে ই তো বের করতে পারেনি, আমাকে হচ্ছে ভি বের করতে বলেছে। তাহলে ই এর পরিবর্তে তুমি চাইলে হচ্ছে ভি ডিভাইডেড বাই ডি বসাতে পারো। তাহলে ভি ডিভাইডেড বাই ডি এখানে হয়ে যাবে হচ্ছে এমজি। এই তোমার হচ্ছে মেইন ইকুয়েশন। এখন আমার কাজ কি? এই সমীকরণে শুধুমাত্র ভ্যালুগুলোকে পুট করা। তো এক এক করে ভ্যালুগুলোকে বসাই। কিউ এর ভ্যালু, কিউ হচ্ছে আধানের মান, যেটাকে আমরা এখানে ধরেছিলাম। এক কাজ করি, এটাকে স্মল কিউ তাহলে বলি, যেহেতু এখানে স্মল কিউ নাম দিয়েছে তাই। তাহলে এখন দেখো মান বসাই আমি। কিউ এর পরিবর্তে বসাবো 10 টা ইলেকট্রনের আধানের মান। তাহলে 10 ইনটু 1.6 ইনটু 10⁻⁻19 ভি বের করতে হবে আমাকে ডিভাইডেড বাই ডি। দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব প্রশ্নে বলা ছিল 5 মিটার। তাহলে ভি ডিভাইডেড বাই 5 সমান হবে এম ইনটু জি। এখানে এম এর মান কত? এম হচ্ছে এই যে 3 ইনটু 10⁻⁹ ইনটু হচ্ছে 9.8। দেখো, তো এখান থেকে আমি কিন্তু চাইলে ভি এর ভ্যালুটা বের করতে পারবো। তো একটু বের করা দেখি ভি এর মানটা কত আসে। এটা বের করব কিভাবে? এটা বের করার জন্য 3 ইনটু 10⁻⁹ ইনটু হচ্ছে 9.8 ভাগ 10 ইনটু 1.6 10⁻⁹ এবং উপরে গুণ হবে 9.1875 10 টু দি পাওয়ার 10।
ধাতব বিভব। ঠিক আছে? এই হচ্ছে প্রশ্ন। দেখো, আমি আনসারটা আগে থেকে দিয়ে দিয়েছি। তোমাদেরকে যারা প্র্যাকটিস করছো তোমরা যাতে করে আমার আগেই যদি প্র্যাকটিস করো তাহলে এটা দেখে যাতে করে প্র্যাকটিস করতে পারো এই কারণে হচ্ছে আমি আনসারটা দিয়েছি। তো এই হচ্ছে আমাদের আনসার। ওকে?